বোঝাতে চেয়েছেন যে আল্লাহ তুমি আমার উম্মতকে ক্ষমা করে দাও। কোরআনুল কারীমের কয়েক নবীর কথা উল্লেখ করে বিভিন্ন দোয়ার কথা তিনি প্রশ্ন করেছেন, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি দোয়া করেছেন, তারপরে হযরত আদম আলাইহিস সালামের দোয়ার কথা বলেছেন। আমরা যতটুকু বুঝতে পেরেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্দিষ্ট কোনো দোয়া এরকম আছে কি? দেখুন, এখানে এক একজন নবীকে আল্লাহ তাআলা এক একটি পরীক্ষায় উত্তীর্ণ করেছেন, পরীক্ষায় ফেলেছেন, পরীক্ষায় উত্তীর্ণ করেছেন এবং তাকে পরীক্ষা থেকে পাশ হওয়ার জন্য, উত্তীর্ণ হওয়ার জন্য তিনি দোয়া শিখিয়েছেন। মূলত এর মাধ্যমে উম্মাহকে শেখানো, কিয়ামত পর্যন্ত মানুষকে শেখানো যে এই সিচুয়েশনে পড়লে তুমি আল্লাহর কাছে এভাবে চাইবে, এটা মূলত উম্মতকে শিক্ষা দেওয়া বা আল্লাহ তাআলা বান্দাকে শিক্ষা দিতে চান। তো এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দোয়া করেছেন। তার মধ্যে একটি দোয়া খুবই প্রসিদ্ধ, সেটি হলো যে তিনি সারা রাত একটি দোয়া পড়ে কাটিয়ে দিয়েছিলেন যে ইন তুআদ্দিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এর মানে হচ্ছে, যদি তুমি তাদেরকে শাস্তি দাও তাহলে তো তারা তোমার বান্দা, আর যদি তুমি তাদেরকে ক্ষমা করে দাও তাহলে তুমি মহাপরাক্রমশালী এবং বিজ্ঞানময়। এর মাধ্যমে মূলত তিনি আল্লাহর কাছে বলতে চাচ্ছিলেন যে আল্লাহ তুমি আমার উম্মাহকে ক্ষমা করে দাও, আল্লাহ যেন এই উম্মতকে ক্ষমা করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো দোয়া করেছেন সবগুলোই তো উম্মতকে শেখানোর জন্য। সুতরাং এটার মাধ্যমেই তিনি বলেছেন যে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে আল্লাহ তুমি আমার উম্মতকে ক্ষমা করে দাও, এবং এই উম্মতকে ক্ষমা করে দেওয়ার দোয়াটাই আল্লাহ রাসূলের জীবনে সবচেয়ে বেশি তিনি করেছেন, তথা তিনি এই বেশি করে দোয়া করার চেষ্টা করতে হবে। পেরেশানি তিনি আমাদের জন্য রেখেছেন। অন্য অনেক দোয়াই করেছেন, কিন্তু এটাকে তিনি অনেক প্রাধান্য দিয়েছেন অনেক সময়। জি।